আজ আমরা এমন একটা অ্যানিমে নিয়ে কথা বলতে যাচ্ছি যা একাধারে সাইকোলজিক্যাল এবং মারাত্মক থ্রিলিং। অ্যানিমেটার নাম মনস্টার, অ্যান্ড এটা আমার অল টাইম ফেভারিট অ্যানিমে। তো ভাবলাম এইটা নিয়ে ভিডিও বানাতেই হবে, ভিউজ আসুক বা না আসুক, নো প্রবলেম। যাই হোক, মনস্টার ক্রিয়েট করেছে নাওকি উরাসাওয়া। এই ফ্র্যাঞ্চাইজিটি আজও বিভিন্ন অ্যানিমে আর মাঙ্গাকে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে। কিন্তু শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকন হিট করতে ভুলো না, যাতে নতুন কোনো আপডেট মিস না হয়। সো উইদাউট ফার্দার অ্যাড, লেটস গেট ইট। মনস্টার প্রথম পাবলিশ হয়েছিল শোকাকুকানের বিগ কমিক অরিজিনালে 5 ডিসেম্বর 1994 থেকে 20 ডিসেম্বর 2001 পর্যন্ত। এটা ছিল উরাসাওয়ার প্রথম কাজ, যা ইন্টারন্যাশনাল লেভেলে চরম হাইপ তুলেছিল এবং 20 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়ে সর্বকালের অন্যতম বেস্ট সেলিং মাঙ্গা সিরিজের খেতাব জিতেছিল। ম্যাড হাউসের প্রডিউস করা এই অ্যানিমে অ্যাডাপ্টেশনকে ওর সময়কার অন্যতম সেরা অ্যানিমে বলা হয়। জাপানে নিপন টিভিতে 7 এপ্রিল 2004 সালে এর প্রিমিয়ার হয় এবং 28 সেপ্টেম্বর 2005 পর্যন্ত চলে। সব মিলিয়ে এর এপিসোড সংখ্যা 74টি। তো চলো এইবার গল্পে ঢোকা যাক। তার আগে যারা অ্যানিমেটা দেখোনি অবশ্যই দেখবে, আর যারা অলরেডি দেখে রেখেছো তাদের জন্য এটা হতে চলেছে একটা দুর্দান্ত রিক্যাপ। ওকে, লেটস গো। ডক্টর কেনজো টেনমা একজন চরম স্কিল্ড জাপানিজ নিউরোসার্জন যে জার্মানির আইজোলার মেমোরিয়াল হসপিটালে কাজ করে। তার ক্যারিয়ারের শুরুতেই সে একজন বিখ্যাত অপেরা সিঙ্গারের উপর একটা বড়সড় সার্জারি করে। লোকটা বেঁচেও যায়, যেটা খুবই ডোপ একটা ব্যাপার। কিন্তু হসপিটালের ডিরেক্টর প্রেসের সামনে সব ক্রেডিট একাই নিয়ে নেয়। টেনমা মনে মনে ভাবে, ভাই তুই তো আস্ত একটা সাপ। কিন্তু সে চুপ থাকে, কারণ সে উল্টাপাল্টা কিছু করে চাকরিটা হারাতে চায় না। এর কিছুক্ষণ পরেই টেনমা জানতে পারে যে একজন টার্কিশ কনস্ট্রাকশন ওয়ার্কার মারা গেছে, কারণ হসপিটাল ডিসাইড করেছিল যে ভিআইপিদের আগে ট্রিটমেন্ট দিতে হবে। ওই লোকটার ওয়াইফ টেনমাকে গিল্ট ট্রিপ দেয়, কিন্তু টেনমার ফিয়ন্সে এবং ওর বসের মেয়ে এভা হাইনেম্যান বলে, আরে চিল, দুনিয়ায় কিছু মানুষের জীবনের দাম অন্যদের চেয়ে বেশি। টেনমা মনে মনে ভাবে, ড্যাম গার্ল, তুই তো পুরাই কোল্ড ব্লাডেড। সো টেনমা ডিসাইড করে, অনেক হয়েছে বস, এই ফালতু সিস্টেমের আর না। সে একটা স্ট্যান্ড নেওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ করেই হসপিটালে একটা মাথা নষ্ট করার কেস আসে। লিভার্ট নামের এক দম্পতিকে খুন করা হয়েছে, কিন্তু তাদের 2 যমজ বাচ্চা জোহান আর অ্যানা কোনোভাবে বেঁচে গেছে। জোহানের মাথায় একটা গুলি আটকে আছে, তাই টেনমাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। কিন্তু ঠিক তখনই কে এসে প্যারা দেয়, গেস করো, ডিরেক্টর হাইনেম্যান। সে বলে, আরে বাচ্চাটাকে বাদ দাও, গিয়ে আমাদের হসপিটালের সুগার ড্যাডি মেয়রকে বাঁচাও। কিন্তু টেনমা এবার ফুল স্ট্রিক্ট। সে বলে, না, আমি আর কোনো ভিআইপির চামচামি করছি না, আমি বাচ্চাটাকে বাঁচাবো। সে জোহানকে বাঁচায়, কিন্তু মেয়র অন্য কোনো নুব ডাক্তারের আন্ডারে মারা যায়। এতে হাইনেম্যান ব্যাপক ক্ষেপে যায় আর তেনমাকে ডিমোট করে দেয়। অন্য ডাক্তাররাও তেনমাকে ব্ল্যাকলিস্ট করে, আর এভাও তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। তেনমা পুরো ডিপ্রেশনে চলে যায়। সে জোহানের রুমে ফিরে যায় এবং অজ্ঞান জোহানের পাশে বসে বিড়বিড় করে বলে, হাইনেম্যান আর ওই লোকগুলোর মরে যাওয়াই ভালো ছিল। উপস উপস উপস। কয়েকদিন পর দেখা যায় টেনমাকে বাস দেওয়া বাকি সার্জনগুলো ডেড বডি পাওয়া গেছে, সাথে ডিরেক্টর হাইনেম্যানেরও। তারা সবাই বিষ মিশানো ক্যান্ডি খেয়ে মারা গেছে। অন্যদিকে লিবার্ট জমস, জোহান আর অ্যানা উধাও। সবাই ভাবতে শুরু করে, টেনমা তুই কি এই কাজ করেছিস? জার্মানির ফেডারেল পুলিশের ইন্সপেক্টর লুঙ্গে টেনমার দিকে সন্দেহ চোখে তাকাতে শুরু করে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে টেনমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর যেহেতু টপ সার্জনরা সবাই পটল তুলেছে, তাই ভাগ্যের অদ্ভুত পরিহাসে তেনমাই নিউরোসার্জারির চিফ হিসেবে প্রমোশন পেয়ে যায়। 9 বছর কেটে যায়। তেনমা তার বেস্ট লাইফ লিড করছে, ডানে বামে সবার জীবন বাঁচাচ্ছে। কিন্তু এখনো সে ভাবে ওই যমজ বাচ্চাগুলোর আসলে কি হয়েছিল। একদিন রাতে অ্যাডলফ জাঙ্কার্স নামের এক ক্রিমিনাল তেনমার হসপিটালে আসে। সে বেশ কয়েকজন বয়স্ক মানুষকে মারার সাথে কানেক্টেড ছিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে তেনমাকে বলতে থাকে, মনস্টার মনস্টার। তেনমা বলে, ভাই কিসের মনস্টার? কিন্তু লোকটা সব সিক্রেট ফাঁস করার আগেই প্যানিক করে হসপিটাল থেকে পালায়। তেনমা তার পিছু নেয়। হঠাৎ অন্ধকার থেকে একটা ব্লন্ড ফিগার বেরিয়ে আসে এবং তেনমার সামনেই
জাঙ্কার্সকে শুট করে। টেনমা ব্লন্ড লোকটাকে চিনতে পারে, সে আর কেউ নয়, ইয়োহান লিভার্ট। জোহান সেখান থেকে সটকে পড়ে। টেনমাকে ইন্সপেক্টর লুঙ্গেকে সব খুলে বলে, কিন্তু লুঙ্গের ধারণা টেনমাই আসলে আসল খুনি। টেনমা মনে মনে বলে, ভাই তুই পুরাই প্যারা খাচ্ছিস, জোহান রিয়েল। কিন্তু লুঙ্গে তার জোহান হলো তেনমার অল্টার ইগো এই থিওরিতে আটকে থাকে। তেনমা বুঝতে পারে এখানে থাকলে তার কপালে বিশাল শনি আছে, তাই সে নিজে জোহানকে খোঁজার মিশনে নেমে পড়ে। অন্যদিকে জোহানের বোন আনাকে কেউ অ্যাডপ্ট করেছিল এবং এখন সে নিনা ফোর্টনার। সে কলেজের স্টুডেন্ট হিসেবে তার বেস্ট লাইফ এনজয় করছে, আর তার ছোটবেলার ওই ডার্ক মেমোরিজের কিছুই মনে নেই। কিন্তু অদ্ভুত সব দুঃস্বপ্ন তাকে তাড়া করে। সে জোহানের কাছ থেকে কিছু ক্রিপ্টিক ইমেল পেতে শুরু করে, আর সেই ভয়ঙ্কর রাতের কিছু দৃশ্য তার মনে পড়তে থাকে। এক পর্যায়ে নিনার সাথে তেনমার দেখা হয়, আর টেনমা তাকে জোহানের কিছু গুন্ডার হাত থেকে বাঁচায়। নিনা যখন বুঝতে পারে তার পাস্ট পুরাই ডার্ক, সে জোহানকে একাই খোঁজার জন্য তেনমার থেকে আলাদা হয়ে যায়। তেনমা এখন পুলিশের খাতায় একজন ফেরারি খুনি, তাই সে ফুল ভিজিল্যান্ট মোডে চলে যায় এবং জোহানকে ট্র্যাক করে তার মার্ডার স্প্রি থামানোর ডিসিশন নেয়। যাত্রাপথে তেনমা ডিয়েটা নামের এক বাচ্চাকে বাঁচায়, যাকে একটা সাইকো ডাক্তার জোহানের মতো বানানোর জন্য গ্রুমিং করছিল। ডিয়েটার হয়ে যায় টেনমার লিটল বাডি, আর টেনমা তার কাছে একটা ফাদার ফিগারের মতো। তারা জোহানের ব্যাক স্টোরি নিয়ে ঘাটাঘাটি শুরু করে এবং 511 কিন্ডার হাইমের খোঁজ পায়। এটা ছিল ইস্ট জার্মানির একটা পুরনো এতিমখানা, যেখানে স্টাফরা বাচ্চাদের ইমোশনলেস সোলজার বানানোর ট্রেনিং দিত। যতক্ষণ না জোহান সেখানে একটা রিভল্ট শুরু করে এবং স্টাফ ও বাচ্চা সবাইকে শেষ করে দেয়। এখন সবাই বুঝতে পারছে যে এই ছেলেটা জন্মগতভাবে একজন স্যাভেজ। এমনকি যে ডাক্তার তাকে বাঁচিয়েছিল সেও ভাবছে, ভাই আমি এই কাজ কেন করলাম। এদিকে ইন্সপেক্টর লুঙ্গে এতই স্লো যে জোহান রিয়েল কিনা সেটা বুঝতে তার উইন্ডোজ এক্সপির মতো লোড হতে সময় লাগছে। মানুষ তাকে যতই প্রমাণ দিক না কেন, সে কনভিন্সড যে তেনমাই হলো মনস্টার। একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমরা চলে আসি জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এখানে দ্য বেবি নামের একটা অদ্ভুত দেখতে বামন একটা নিও নাজি গ্রুপ লিড দেয়। তারা চায় জোহান তাদের ইভিলের পোস্টার বয় হোক। নিনা আর টেনমা দুজনকে কিডন্যাপ করা হয়, কিন্তু টেনমার দেখা হয় জেনারেল উলফ নামের এক লোকের সাথে, যে বহু বছর আগে যমজ ভাই বোনকে খুঁজে পেয়েছিল এবং জোহানের সব প্ল্যানে স্পন্সর করেছিল। উলফ বলে, আমি হয়তো ইভিল ছিলাম, কিন্তু এই ছেলেটা তো লেভেল 1 এর সাইকো, বা যাকে বলে ক্র্যাশ আউট। ও আমার কাছের সবাইকে মেরে ফেলেছে। টেনমা প্লিজ এই ডেভিলকে মেরে ফেলো। এরপর টেনমা সেখান থেকে সটকে পড়ে। অন্যদিকে জোহান তার বোনের কিডন্যাপারদের সবাইকে মেরে আবারও উধাও হয়ে যায়। এই পিচ্ছিল ছেলেটাকে ধরাই মুশকিল। এরপর বেবির গুন্ডারা শহরের টার্কিশ এলাকাগুলোতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু টেনমা নাগরিকদের সরাতে সাহায্য করে, আর নিনা ও ডিয়েটার আগুন থামায়। এখান থেকে স্টোরি আমাদের নিয়ে যায় মিউনিখে। সেখানে সুভার নামের এক চরম বড়লোক অন্ধবিরিত থাকে, যার কার্ল নিউম্যান নামের এক সিক্রেট ছেলে আছে। কার্ল তার বাবার সাথে কানেক্ট করার চেষ্টা করে, ঠিক তখনই জোহান এসে হাজির। সে এমন ভাবে হেল্প অফার দেয় যেন সে মিস্টার নাইস গাই, কিন্তু গেস করো তো কি, সে আসলে একটা মাস্টার প্ল্যান বানাচ্ছে। এদিকে রিচার্ড ব্রাউন নামের একজন প্রাইভেট ইনভেস্টিগেটর সুবর্ণের সার্কেলের ভিতরে মানুষদের মারা যাওয়ার আসল কারণ খুঁজে বের করে ফেলে। তারপর একদিন জোহান রিচার্ডকে ছাদে নিয়ে যায় এবং তাকে এক বোতল ব্র্যান্ডি বা মদ অফার করে, আর পরের দিন সকালে পুফ, রিচার্ড ডেড। আর ঠিক এখানেই ইন্টারনেটের ওই বিখ্যাত মিমটার জন্ম হয়। তোমরা জানো আমি কোনটার কথা বলছি। এবার ইভাও শহরে ফিরেছে, আর তার অবস্থা পুরাই জঘন্য। সে টেনমার উপর চরম ক্ষেপে আছে, সারাদিন মদ খায়, যাকে তাকে ডেট করে আর টেনমার নামে কমপ্লেন করে। সে জোহানের টপ গুন্ডা রবার্তোর হাতে প্রায় মারাই পড়তে যাচ্ছিল, কিন্তু কোনো মতে বেঁচে ফেরে। অবশেষে জোহান ইউনিভার্সিটি লাইব্রেরিতে একটা বিশাল ডোনেশন ইভেন্টের প্ল্যান করে, যেখানে সুভান্ড রেয়ার সব বই ডোনেট করবে। কিন্তু এটা ছিল একটা ট্র্যাপ। লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তেনমা জন উইক স্টাইলে জোহানকে শুট করার চেষ্টা করে, কিন্তু সে ট্রিগার টানতে পারে না, আর রবার্তোর হাতে চরম মার খায়। নিনাও জোহানকে মারার চেষ্টা করে, কিন্তু সে এমন ভাবে জমে যায় যেন পুরনো আমলের টাইপরাইটার জ্যাম হয়ে গেছে। শেষমেশ লাইব্রেরি ধসে পড়ে, সুভান মারাত্মকভাবে আহত হয়, আর জোহান যথারীতি
হাওয়া হয়ে যায়। এরপর লুঙ্গে সেখানে আসে, তেনমাকে স্পটে দেখে আবার প্যারা খাওয়া শুরু করে। যখন বাকি সবাই তাকে বোঝানোর চেষ্টা করছে, ভাই রে ভাই, তুই পুরাই খরা জিনিস, আগে জোহানকে খোঁজ। আবার ফাস্ট ফরওয়ার্ড, টেনমা প্রাগে যায়। সেখানে সে জানতে পারে যমজ বাচ্চাদের মা একসময় রেড রোজ ম্যানশনে থাকতো, আর এই ম্যানশনটা চালাতো ফ্রান্স বোনাপার্তা। বোনাপার্তা দি নেমলেস মনস্টার নামের একটা বাচ্চাদের বইয়ের রাইটার ছিল, আর সে বাচ্চাদের উপর সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট চালাতো। যমজ বাচ্চাদের মা মূলত এই টুইস্টেড এক্সপেরিমেন্টের জন্যই জোহান আর নিনাকে জন্ম দিতে বাধ্য হয়েছিল। পরে সে পালিয়ে যায় এবং জোহান ও নিনাকে একই রকম ড্রেস পরিয়ে লুকিয়ে রাখে। কিন্তু বোনাপার্তার লোকেরা তাকে খুঁজে বের করে আর জোহানকে তুলে নিয়ে যায়। তারপর একদিন সেখানে সবাইকে বিষ খাইয়ে মারা হয়, শুধু বেঁচে যায় ছোট্ট জোহান। তবে নিনা যখন আরো ক্লু খুঁজতে থাকে, তখন সে রিয়েলাইজ করে আসলে রেড রোজ ম্যানশনে জোহানকে নেওয়া হয়নি, নেওয়া হয়েছিল তাকে। আর সে ফিরে এসে জোহানকে তার সাথে ঘটা সব ঘটনা বলেছিল। এরপর জোহান ডিসাইড করেছে সে দুজনের হয়ে বদলা নেবে, এবং এরপরই জোহান 5-11 কিন্ডারহাইমে পৌঁছায়। আর সেখানে কি হয়েছিল তা তো আমরা সবাই জানি। লিটারালি নিনা ওই পিচি জোহানের উপর এমন লেভেলের ট্রমা ডাম্প করেছিল যে জোহান নিনার রেড রোজ ম্যানশনের মেমোরিগুলোকে নিজের মেমোরি ভাবতে শুরু করে। এক পর্যায়ে উলফ গ্যাং গ্রিমার নামের কিন্ডারহাইম থেকে সার্ভাইভ করা আরেকজন লোক আসে, যে এই ডার্ক এতিমখানাগুলোর ব্যাকগ্রাউন্ড খুঁজছিল। 5-11 এর কারণে গ্রিমার যখন ডেঞ্জারে থাকে, তখন সে ম্যাগনিফিসেন্ট স্টেইনারে রূপান্তরিত হতে পারে, যেটা সে ছোটবেলায় টিভিতে দেখতো। এদিকে লুঙ্গে ফাইনালি ফিল করতে পারে যে তার টেনমাই খুনি থিওরিতে ঘাপলা আছে। সে জোহানের অস্তিত্বের প্রমাণ খুঁজতে শুরু করে। হুররে, উইন্ডোজ এক্সপি ফাইনালি লোড হয়েছে। অন্যদিকে টেনমা কিছুক্ষণের জন্য ধরা পড়ে এবং মার্ডার দায়ে প্রায় ফেসে যাচ্ছিল, কিন্তু সে পালাতে সক্ষম হয়। টেনমার সে ফালতু এক্স এভা হাইনেম্যানকে জোহানের গুন্ডা রবার্তোর থ্রেট দেয়, কারণ সেই একমাত্র ব্যক্তি যে রিসেন্টলি জোহানকে নিজের চোখে দেখেছে। এভা ভয় পেয়ে মার্টিন নামের এক বডিগার্ড হায়ার করে। মার্টিন শেষমেশ এভাকে রবার্তোর হাত থেকে বাঁচাতে নিজের জীবন স্যাক্রিফাইস করে। মার্টিনের শেষ কথাগুলো থেকে তেনমা জানতে পারে যে জোহানের মাস্টার প্ল্যান হলো সে নিজে সুইসাইড করবে এবং সাথে একটা পুরো শহর ধ্বংস করে দেবে, আর সেই শহরটার নাম রুয়েনহেইম। অবশেষে জোহানের নজর পড়ে রুয়েনহেইমের ওপর। সে সেখানে এমন একটা অবস্থা তৈরি করে যে শহরের সবাই একে অপরের শত্রু হয়ে যায়। তার লোকেরা শহরের মানুষদের হাতে বন্দুক তুলে দেয়, আর শহরটা লিটারালি দি পার্টস মুভির মতো হয়ে যায়। শুধু তফাৎ হলো এখানে বৃষ্টি হচ্ছিল। টেনমা, নিনা, লুঙ্গে এবং গ্রিমার সবাই সেখানে এসে হাজির হয়। তারা রিয়েল টাইমে শহরের ধ্বংস দেখতে পায়। মানুষজন মাছির মতো মারা পড়তে শুরু করে। গ্রিমার তার স্টেনের মোডে ফাইট করে, কিন্তু সে গুলি খেয়ে মারা যায়। সত্যি বলতে এই মোমেন্টটা আমাকে ইমোশনালি হিট করেছিল। লুঙ্গে জোহানের মেইন গুন্ডা রবার্তোর সাথে ফাইট করে এবং শেষমেশ মারা পড়ে। নিনা জোহানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই ছেলের মাথার তার অনেক আগেই ছিঁড়ে গেছে। তখন বোনাপার্তা এসে জোহানকে শুট করার ট্রাই করে, কিন্তু রবার্তো মরার আগে তার শেষ নিঃশ্বাস দিয়ে বোনাপার্তাকে গুলি করে দেয়। জোহান এবার উইম নামের একটা বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিয়ে তেনমাকে ফোর্স করে তাকে শুট করতে। কেন? কারণ জোহানের মাস্টার প্ল্যান হলো তেনমাকে আবার খুনি বানানো এবং প্রমাণ করা যে সব মানুষ আসলে আবর্জনা। নিনা তার ভাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু জোহানের রিয়াকশন হলো লল, নো। ঠিক তখনই আউট অফ নোহোয়্যার উইমের মাতাল বাবা সব ভায়োলেন্স দেখে টালমাটাল অবস্থায় সেখানে ঢোকে এবং পিউ পিউ জোহান মাথায় গুলি খায়। জোহান মারিতে পরে মৃত্যুর সাথে লড়ছে, আর ইতিহাসের সবচেয়ে বোকা প্লট টুইস্ট হিসেবে তেনমা ডিসাইড করে যে সে জোহানকে আবার অপারেট করবে, যেন সে প্রথমবার থেকে কিচ্ছু শেখে নাই। সে জোহানের জীবন বাঁচায়। হবে জোহান এখন ভেজিল্যান্ট অবস্থায় কোমায় আছে। পুলিশ ফাইনালি বুঝতে পারে তেনমা এতদিন ধরে নির্দোষ ছিল। নিনা তার ট্রমা থেকে রিকভার করে এবং কলেজ থেকে গ্রাজুয়েট হয়। ইভা তার সেই ফালতু অ্যারোগেন্ট স্বভাব বাদ দিয়ে নিজের লাইফ গুছিয়ে নেয়। লুঙ্গে, যার আসলে একটা সিরিয়াস রিয়েলিটি চেক দরকার ছিল, সে টেনমাকে খোঁজা বাদ দিয়ে টিচার হয়ে যায়। আর তেনমা সেই যমজ বাচ্চাদের মাকে খুঁজে বের করে। সে টেনমাকে বাচ্চাদের আসল নাম বলে, যা আমরা মানে অডিয়েন্সরা কখনোই জানতে পারি না। ক্রেডিটস রোল হওয়ার ঠিক আগে টেনমা শেষবারের মতো জোহানকে দেখতে হসপিটালে যায়। সে সিকিউর ওয়ার্ডে জোহানের বিছানার পাশে বসে
তেনমা উপরের দিকে তাকায় আর হঠাৎ জোহান বিছানা থেকে উঠে বসে। সে তেনমাকে জিজ্ঞাসা করে, রেড রোজ ম্যানশনে সে রাতে তার মা কি তাকে স্যাক্রিফাইস করতে চেয়েছিল নাকি নিনাকে, অথবা সে কি আদৌ জানতো যে সে কোন বাচ্চাকে বেছে নিচ্ছে? তেনমা এই কথা শুনে কেঁপে ওঠে। সে কিছুক্ষণের জন্য রুমের বাইরে যায়, কিন্তু যখন সে ফিরে আসে দেখে জোহানের বিছানা খালি আর জানালার কাজ খোলা। আর এভাবেই শেষ হয় মনস্টার। আমি এই অ্যানিমেটা শেষ করে একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, যদি একটা জীবন বাঁচালে তার বদলে লক্ষ লক্ষ জীবন যায় তবে কি সেটা ঠিক? তেনমা সঠিক কাজটাই করতে চেয়েছিল, কিন্তু সে ভুল করে একটা সাইকোকে সেকেন্ড চান্স দিয়ে ফেলে। এটা তেনমাকে ভাবতে বাধ্য করে যে ইভা যেটা বলেছিল, আসলে কি সব জীবনের দাম সমান, নাকি দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদের বাঁচানোটা ঠিক না? আমার মনে হয় শেষে আমাদের সবার জন্যই একটা বড় প্রশ্ন থেকে যায়, আসল মনস্টার কে? এই জঘন্য দুনিয়াটা যে জোহানের মতো মানুষদের তৈরি করে, নাকি জোহান নিজে যে এত মৃত্যুর কারণ, নাকি টেনমা যে তাকে বাঁচিয়েছিল, নাকি সব মানুষ? কারণ জোহান যেমনটা বলে, আমরা সবাই ভয় আর লোভ দ্বারা খুব সহজে কন্ট্রোল হই। মনস্টার কখনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্সার দেয় না, আর এটাই এর আসল বিউটি। হয়তো মনস্টার এখন আর নেই, অথবা হয়তো সে এখনো কোথাও ঘাপটি মেরে ছায়ের আড়ালে অপেক্ষা করছে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক বাটনে হিট করতে, সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে নেক্সট ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বিদায়। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one, and as always, tata.